إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكولي درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد পড়েন আপনারা দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে দুরূদ পড়লে সওয়াব হয় না পাপ হয় নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা খুশি হইয়া তার জন্য 10 বার রহমত করবেন সুবহানাল্লাহ বলেন এজন্য আমি জিজ্ঞাসা করতে চাই প্রিয় ডালার পারবাসী নবীর প্রতি মায়া মমতা ভালোবাসা আছে না নাই বেশি আছে না কম যদি বেশি থাকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কিনা বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো
তৈরি রেখো কবরের মাসামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান লা ইলাহা আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আগের মতো আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ঝাড়ি মোহ মায়ার টানে তুমি খোদার বিধান ভুলো না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রাব্বানা পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রাব্বানা আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 ভিটা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মুমিন জমাদ্দার, বিশেষ বক্তা হিসেবে যারা রয়েছেন হাফেজ মাওলানা মাইনুল ইসলাম বিন ইউসুফ, অত্যন্ত সুন্দর করে সাবলীল কণ্ঠে খুবই চমৎকার করে বয়ান পেশ করেছেন। আলহামদুলিল্লাহ বয়ান পেশ করেছেন মাওলানা আবু ইউসুফ বিক্রমপুরী। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিস্ময় কবুল করুক। সবাই বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সুদীজন গুণীজন বরেণ্য ব্যক্তিবর্গ, সামনে বসে থাকা কোরআনের পাখিরা আমি দেখতে পাচ্ছি। আমার পিতৃতুল্য দাদা তুল্য অনেক মুরব্বী অনেকেরা এসেছেন তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নব জাগরণের অগ্রদূত। যুগে যুগে অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তরুণ এবং যুবকবৃন্দ, বাড়িতে অবস্থানরতা, মহিলা প্যান্ডেলে অবস্থানরতা আমার অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমি আমার আন্তরিক এবং ভক্তিপূর্ণ সালামটা আবারও পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ দেহ সুস্থ মন নিয়ে মাহফিলে পাঠালেন, যে মহান মালিক আমাদেরকে কবুল করলেন কোরআনের এই ময়দানে, জান্নাতের ছায়াতলে, রহমতের ছায়াতলে, এত চমৎকার একটা এনভায়রনমেন্ট, পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবেশ এক কোরআনের পরিবেশ, এমন মহতি আয়োজনে যে মহান মাবুদ আমাদেরকে আসার মতো সুযোগ করে দিলেন, বসার মতো সুযোগ করে দিলেন, কথা বলার এবং কথা শোনার মতো সুযোগ করে দিলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ তোলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা, কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলবো, সংক্ষেপে মাত্র 1 ঘন্টা কথা বলবো। আপনারা কি আমার সাথে থাকতে পারবেন?
সবাই বলেন পারবেন? হ্যাঁ, আসছেন তো নাকি? নাকি একটু পরে বলবেন যে হুজুর আমরা এখন যাই, ক্ষুধা লাগছে, এই কথা বলবেন? না, আমরা 1-1.5 ঘন্টা যতটুকু আছি আমরা মনোযোগ সহকারে শুনবো কোরআন থেকে, ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনের ময়দানে বসায় রাখার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই কোরআনের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। কোরআন থেকে কথা বলি, কারণ কোরআনের কথাই সবচেয়ে উত্তম কথা। কোরআনের বয়ান মানুষের হৃদয়কে নরম করে দেয়। আমাদের দিল তো মরে যাচ্ছে দিনে দিনে, দিল মরে যাচ্ছে আস্তে আস্তে করে, দিলটা পাষাণ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এই শক্ত দিল, মরা দিল কোরআন তাজা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন যে খাতাবানা ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি যখন বয়ান করতেন, শুনে শুনে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজির বয়ান শুনে আমাদের চোখগুলো বেয়ে 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 পানি পড়তো। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরগুলা শক্ত হয়ে যাচ্ছে ওই পাথরের মতো। পাথর যেরকম শক্ত, তোমাদের অন্তরগুলো মরে যাচ্ছে, দিল শক্ত হয়ে যাচ্ছে। দেখো পাথরের দিকে তাকাও, তাকায়া তাকায়া দেখো পৃথিবীতে এমন কিছু পাথর আছে যে পাথরগুলো ফেটে ফেটে পানি বের হয়। সুবহানাল্লাহ। তুমি বান্দরবনে যাও, বান্দরবনে যে দেখো, সিলেটে যে দেখো, মাধবকুণ্ডে যাও, ঝর্ণাগুলো দেখো, দেখবা পাথরের পাহাড় থেকে ঝর্ণাগুলো বের হচ্ছে, ওগুলো হলো পাথরের কান্না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চান পাথরও কান্দে, পাথরের দিল গলে যায়, পাথরও নরম হয়ে যায়, মানুষরে তোদের দিল গলে না। সম্মানিত ভাইরা, এই জন্য আসেন মনটাকে একটু নরম করে দেই, দিলটাকে নরম করে দেই, মরা দিলটা দেখি তাজা হয় কিনা। এই কোরআনটা মরা দিল তাজা করে দেয়, কারণ কোরআনের একটা নাম হলো রূহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যার রুহু আছে সে কি মরা না জেতা? এই জেতা মানুষের রুহুটা যদি না থাকে, সে কি মরা না জেতা? দেখেন তো ও প্রিয়জনেরা, রুহুটা থাকার কারণে আমাদের দাম আছে। রুহু আছে, দাম আছে। রুহু নাই, দাম নাই। রুহু আছে, মানুষটা দাপট আছে, ক্ষমতা আছে, সম্মান আছে। রুহুটা যখন চলে যায়, তখন তার আর কোনো দাপট থাকে না, তখন আর তার কোনো ক্ষমতা থাকে না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, তখন ওই মানুষটাকে কেউ নাম ধরে ডাকে না, সবাই বলে লাশ। কি বলে? সবাই লাশ বলে। বলে লাশটাকে ঘর থেকে নামাও, বারান্দায় নামাও, উঠানে নামাও, গোসল করাতে হবে, দাফন কাফন করাতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রুহু না থাকলে একটা মানুষ যেমন মরা হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই মানুষটাও মরা হয়ে যায়, ওই মানুষটার দিল মরে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ বলেন, নবী গো, আমি তোমার উপরে ওহী করেছি, প্রত্যাদেশ করেছি, একটা রূহ নাজিল করেছি, রূহ নাজিল করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আমি যখন রূহ নাজিল করি নাই, কোরআন নাজিল করি নাই, তখন কিতাবের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, ঈমানের সাথেও তোমার কোনো সম্পর্ক ছিল না। ওয়ালাকিন জাআলনাহু
نشاء ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا আল্লাহ তাআলা বলেন এইটা হলো একটা লাইট, শুধু নূর নয়। আল্লাহ বলেন শুধু রুহু নয়, এটাকে আমি লাইট বানিয়েছি, এটা ফোকাস করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা মানুষকে হেদায়াত দিবে, মানুষের জীবনকে আলোকিত করবে। এটা এমন একটা লাইট যে লাইটটাকে নিভায়া দেওয়ার শক্তি পৃথিবীর কারণ নাই। এই পৃথিবীতে যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, এই পৃথিবীতে যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, তারা পারবে না। কারণ বাতিটা জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলেন ওরা চায়, ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, ইসলাম বিদ্বেষীরা চায় কোরআনের আলোটাকে, ইসলামের আলোটাকে নিবায়া দিতে, ফু দিয়া নিবায়া দিতে চায়। অথচ আল্লাহ তাআলা চায়, আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের আলোকে জ্বালায়া রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি কোরআনটাকে নূর বানিয়ে দিলাম। এটা মানুষের জীবনকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে, একটা আদর্শ রাষ্ট্র কায়েম যাতে হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যারে ইচ্ছা এই কোরআনের মাধ্যমে হেদায়াত দেই। সুবহানাল্লাহ করবেন না? যাকে ইচ্ছা কোরআনের মাধ্যমে আমি হেদায়াত দিয়ে দেই। হেদায়াত কি সবাই পায়? আবু জেহেল কি পাইছিল? আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মসজিদের পাশে। সবাই মুখস্থ করেন, আবু জেহেলের বাড়িটা ছিল মসজিদের, কাবার পাশে ছিল আবু জেহেলের বাড়ি। অসংখ্যবার নবীকে দেখছে, অসংখ্যবার নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনছে। নবীর মুখের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আবু জেহেল, আবু লাহাবের ঘুম আসতো না। এই জন্য রাত যখন গভীর হইতো, নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ঘরের দরজার পাশে চলে যেত, দেওয়ালের মধ্যে কান লাগায়া থাকতো, বেড়ার পাশে। সুবহানাল্লাহ কইবেন না? এতবার কোরআন তেলাওয়াত শোনার পরও, কাবার পাশে বাড়ি থাকার পরও হেদায়াত জুটে না। কারণ হেদায়াত গ্রহণ করার ইচ্ছা তার ছিল না, হেদায়াত গ্রহণ করার ইচ্ছা ছিল না, এই জন্য হেদায়াত পায় নাই। ও প্রিয়জন, এই আবু জেহেল কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত। এই জন্য এই আবু জেহেলের বাড়িটা হলো ইন্টারন্যাশনাল টয়লেট। আল্লাহু আকবার কইবেন না? এই জন্য যারা ফেসিবাদ, যারা জুলুম করে, আবু জেহেল যেরকম জুলুম করেছে, তাদের বাড়িটা টয়লেট যিনি বানায়া দেন তিনি কে? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন, এটা মিছা কথা কই না, আমি কোনো কথা বানায়া বলি না। ও প্রিয়জন, আবু জেহেলের বাড়িতে টয়লেট করে কে? সারা পৃথিবীর যত হাজি, সব হাজিরা ওখানে গিয়া টয়লেট করে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার হাজিরা কোথায় পায়খানা করে? কথা কর না কে? কানাডার হাজিরা কোথায় পায়খানা করে? লন্ডনের হাজিরা কোথায় পায়খানা করে? বাংলাদেশের হাজিরা ওই জায়গায় যায় পায়খানা করে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সতর্ক করে দিতে চাই, পৃথিবীতে যারা কোরআনের গায়ে হাত দিবে, যারা কোরআনের আলোকে নিভায়া দিতে চাইবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তারাই আবু জেহেলদের মতো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয়জনেরা, আপনাদেরকে খারাপ লাগে? বয়ান কি চলবে?
কোরআন থেকে আমরা বয়ান করব। আমি বলেছি মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা কি বসে থাকা যাবে না? যাবে, কারণ কোরআনের মধ্যে যিনি মজা ঢুকাইয়া দিছে তিনি কে? কোরআনের মধ্যে এমন মজা, এমন অ্যাট্রাকশন, এমন আকর্ষণ আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন, শক্ত বিছানার উপরে বসে থাকতেও খারাপ লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। এত শক্ত বিছানা, আরামের তুলতুলে বিছানাকে পরিহার করে আমরা শক্ত বিছানার উপরে চলে আসছি। রাত যদি 11টাও হয়ে যায়, রাত যদি 12টাও হয়ে যায়, যিনি বসায়া রাখেন তিনি কে? এই কোরআনের বয়ানটা এত মজা, কোরআন শুনতে এত ভালো লাগে, মানুষগুলো তন্ময় হয়ে শুনতে থাকে। যিনি শোনার তৌফিক দেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বয়ানের ভিতরে ঢুকে গেলাম। ও প্রিয়জন, তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই 102 নম্বর আয়াতটা আমরা এই আয়াতের উপরে ভিত্তি করে সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও কোরআনের পাখিরা, প্রিয়জনেরা, প্রিয় সাত বিটাবাসী, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার মানুষদেরকে ডাক দিয়েছেন, যারা তাওহীদবাদী, যারা বিশ্বাসী, যারা একত্ববাদী, এমন বান্দা যারা যারা আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। 2 দফা কর্মসূচি পালন করতে বলেছেন, 2টা কাজ করতে বলেছেন। 1 নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ। 1 নাম্বার কাজ হলো ভয় করবে কাকে? আল্লাহ বলেন আল্লাহকে ভয় করবে। 1 নাম্বার দায়িত্ব তোমাদের। তোমাদের 1 নাম্বার দায়িত্ব হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। কি পরিমাণ ভয় করবে, কতটুকু ভয় করবে, আল্লাহ তাআলা সেই কথাটাও নির্ধারণ করে দিয়েছেন, পরিমাণ বলে দিয়েছেন কতটুকু ভয় করবা। হাক্কা তুকাতি, যতটুকু ভয় করার তোমার সামর্থ্য আছে, তোমার সাধ্য আছে, তোমার ক্ষমতা আছে, তুমি সর্বোচ্চটা ব্যয় করে আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নাম্বার দায়িত্ব হলো, 2 নাম্বার কাজ হলো, তোমরা মুসলমান না হইয়া, পরিপূর্ণ খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কবরে যেও না। জোরে বলেন আল্লাহু আকবার। মরার আগে ভালো মুসলমান হইয়া তারপরে মরো। এখনো তোমাদের সময় আছে, ভালো মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, খাঁটি মুসলমান হয়ে যাও। খাঁটি মুসলমান হওয়ার পর মৃত্যুবরণ করো, কবরে যাও, নাইলে বিপদ আছে না নাই? তাহলে ও সাত বিটাবাসী, এই আয়াতের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা 2টা কাজ করতে বলেছেন। 1 নাম্বার কাজ হলো আমরা সব সময় ভয় করব কাকে? আল্লাহ বললেন তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তোমরা মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন তোমরা আল্লাহকে ভয় করবা? কারণ আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, পৃথিবীতে তো মানুষের অভাব নাই, সবাইকে ভালো মানুষ, সবাইকে ভালো। সুরসুট্টা আছে না নাই? বাটপার আছে না নাই?
সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, চাঁদাবাজ আছে না নাই, মাস্তান আছে না নাই, খুনি হত্যাকারী আছে না নাই, জালেম স্বৈরাচার আছে না নাই। তাহলে দেখেন আপনি কত পদের মানুষ, মানুষ তো হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, তার মধ্যে সবাই কিন্তু ভালো মানুষ না। যারা একমাত্র মুমিন মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরাই হলো ভালো মানুষ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহর ওয়ার্ডার, এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন তোমরা যদি ভালো মানুষ হতে চাও, জান্নাতি যদি হতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাহলে ভালো মানুষ হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয়জনেরা, আল্লাহ এখানে তাকওয়ার কথা বলেছেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, সুইলা রাসূলুল্লাহ, এগুলা মুখস্থ করেন আপনারা। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা মা উদখিলাল জান্নাহ, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নেয়? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শোনো, দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতি বানায়া দেয়। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, হাসরের ময়দানের ভয়। এই আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া মানুষকে জান্নাতি মানুষ বানায়, জান্নাতে ঢুকায়া দেয়। দুই নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যার রয়েছে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, উত্তম চরিত্র বলতে কি বোঝায়? দেখে আমাদের নেতাদের মতো চরিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো কথা কন না কেন আপনারা? কথা কি, ঘটনা কি? কথা কি আমি একাই কমো? আমার একা কবে লেগে দাওয়াত দিচ্ছেন না? একটু সহযোগিতা করেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো বিড়ি খায়, পাঁচ ওয়াক্ত, হায় হায়। অথচ ছোটবেলা থেকে আমরাও কিন্তু মিছিলে ছিলাম, অনেকবার আমরাও মিছিলে অংশগ্রহণ করে এই কথাই বলেছি, সবার তালে তালে। কথা বলেন না কেন? সবার সাথে সাথে হুজুগে বাঙালি তালে তালে বলছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। হায় হায় রে, নামাজ ছাড়া আবার ফুলের মতো পবিত্র হয়। হায়, নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, চাঁদাবাজি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে, ক্ষমতা যদি পায় কোটিপতি হয়ে যায়। এই মানুষটা বলে ফুলের মতো পবিত্র। এরকম মিথ্যা কথা, এই সমস্ত বাটপারি বাদ দেওয়া লাগবে, মিথ্যা কথা পরিহার করা লাগবে। কারণ এই মিথ্যা কথার জন্য যিনি জাহান্নামে নেবেন তিনি কে? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও। নবীজি, আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, তাকওয়া কোথায় থাকে, মগজে না কলবে? কথা কন। মগজে থাকে না কলবে থাকে? নবীজি বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলবের ভিতরে। সেই কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষটা কোনোদিন অমানুষ হয় না, ওই মানুষটা কোনোদিন খারাপ মানুষ হয় না, ঠিক কিনা? এই জন্য অন্তরটাকে পবিত্র করেন, আগে কলবটাকে ভালো বানান, কলবটাকে পরিষ্কার করা লাগবে, পবিত্র করা লাগবে, আবর্জনা মুক্ত করা লাগবে, জীবাণু মুক্ত করা লাগবে। কলবের জীবাণু আছে না নাই? কলবের এক নাম্বার জীবাণু হলো হিংসা। কথা কন না কেন? দুই নাম্বার জীবাণু হলো অহংকার। তিন নাম্বার জীবাণু হলো লোভ লালসা। চার নাম্বার জীবাণু হলো খারাপ চিন্তা। কথা বলে না কেন? এগুলো থেকে কলবটাকে ভালো করা লাগবে। কলবের মধ্যে হিংসা বিদ্বেষ আর বাজে চিন্তা নিয়ে কিন্তু নামাজ হইয়া মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে।
হইয়া মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। দিলে থাকিলে কুচুরি পাবে না মজুরি, মনে থাকিলে কুচুরি পাবে না মজুরি, জাহান্নাম হবে তোর ঠিকানা রে, জাহান্নাম হবে তোর ঠিকানা রে। হইয়া মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেছেন প্রত্যেকটা শরীরের মধ্যে, প্রত্যেকটা দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। যদি ওই মাংসের টুকরাটা ভালো হয়ে যায়, পুরা শরীর ভালো হয়ে যায়, দেহটা ভালো হয়ে যায়। আর ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। নবীজি বললেন আলা ওয়াহিয়াল কাল, ওই মাংসের টুকরার নাম হচ্ছে কলব। কথা বলেন কি? সবাই বলেন কি? ওই মাংসের টুকরাটা হলো কলব। এই জন্য প্রিয়জন, ওই কলবের মধ্যেই তো আল্লাহর ভালোবাসা থাকে। কলব যদি নষ্ট হয়, ওই কলবে আল্লাহর ভালোবাসা থাকবে না। কলবের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অহংকার থাকে, বাজে চিন্তা থাকে, তাহলে কি ওই কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে না। কলব, যেই কলবে গানের প্রতি আকর্ষণ, গান বাজনা, সিনেমা, নাটক, এগুলোর প্রতি আকর্ষণ, ওই কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে না, আল্লাহর ভয় থাকে না। এই জন্য নবীজি বলেছেন ইন্নাল গিনা আয়ুনবিতুন নিফাকা ফিল কাল, নিশ্চয় গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, এগুলো মানুষের কলবকে নষ্ট করে দেয়, কলবকে অপবিত্র করে দেয়। যেই কলবের সাথে আল্লাহ, যেই কলবের সাথে গান বাজনার প্রতি আকর্ষণ, ওই কলবে আল্লাহর ভালোবাসা থাকে না, আল্লাহর ভয় থাকে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। দেখেন আল্লাহর ভয় কি হয়? আল্লাহর ভয় মানুষকে ভালো মানুষ বানায়, সৎ মানুষ বানায়, আদর্শ বানায়, চরিত্রবান বানায়, আমানতদার। আমানত নষ্ট করবে কেমনে? আমানত নষ্ট, আমানতের মধ্যে হাত দিতে পারে না, হাত কাঁপুনি শুরু হয়ে যায়। ঠিক কিনা? দিলে কাঁপন ধরে যায়। সে মনে করে আমি যে আমানত নষ্ট করব, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহ তো বিচারক হয়ে বসে আছেন। বিচারক কে? সবাই বলেন কে? আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা বিচার করবেন। সম্মানিত ভাইরা, এই জন্যে একটা মানুষ সৎ মানুষ হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, আমানতদার হয়ে যায়। আমি একজন মানুষের উদাহরণ দিব প্রিয়জন, একটু উদাহরণটা একটু খেয়াল করেন। আপনারা কি হযরত উমরের নাম শুনেছেন? কারা কারা শুনেন না একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই শুনেছে, কারণ উমরকে চিনে না এমন কোন মুসলমান থাকার কথা না। সম্মানিত ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের মধ্যে বয়ান দিবেন। খেয়াল করেন, মসজিদে জুমার নামাজ পড়াবেন। বয়ান করেছেন, খুতবা দিয়েছেন, ইমামতি করবেন। এমন সময় একজন যুবক দাঁড়িয়ে গেলেন, মসজিদের মুসল্লি। যুবক দাঁড়ায় যায়, বললেন আমিরুল মুমিনিন একটু থামেন, আপনি ইমামতি একটু পরে করেন, আমার একটা প্রশ্ন আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন উমরের সামনে কথা বলার সাহস কয়জনের আছে? ও প্রিয়জনেরা, কিন্তু তারা এমন নেতা ছিলেন, সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করতে পারতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিনি নামাজ পড়া খুতবা দিবেন। যুবকটি বললেন আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার ইমামতিতে নামাজ পড়ব না। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। উমর বললেন, যুবক,
কি প্রশ্ন তোমার, তুমি প্রশ্নটা করতে পারো। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আজকে দেখা যায় আপনার গায়ে একটা লম্বা জামা, আপনি আজকে জুমার নামাজে লম্বা জামা পরে এসেছেন, নতুন কসকসা লম্বা একটা জামা পরে এসেছেন। আমিরুল মুমিনিন, গতকালকে সবার মধ্যে কাপড় বন্টন করা হয়েছে, ইয়ামেন থেকে যে কাপড় এসেছে হাদিয়া হিসাবে, এগুলো আমরাও পেয়েছি, কিন্তু আমাদের কাপড়ের টুকরা দিয়া এত লম্বা জামা হয় না। আমরা মেপে দেখলাম লম্বা কোনো বড় জামা হয় না। আমিরুল মুমিনিন, বলেন তো আপনার এত লম্বা জামা হইল কেমনে? আপনি এই জামা কিভাবে হলো আপনার? আমাদেরটা দিয়ে তো হয় না। তার মানে আপনি কি বেশি নিয়েছেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে বললেন, যুবক, এই প্রশ্নের জবাব আমি দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটা বললেন, যুবক রে, গতকালকে আমাদের দেশে যে কাপড় বন্টন করা হয়েছে, ওই কাপড়ের টুকরা তুমিও এক টুকরা পেয়েছো, আমিও পেয়েছি এক টুকরা, আমার বাবাও পেয়েছে এক টুকরা, সবাই তো এক টুকরা করে পেয়েছে। কিন্তু দেখা গেল কারো টুকরা দিয়েই বড় জামা হয় না। আমি চিন্তা করলাম আমার জামার চাইতে আমার বাবার জামাটা বেশি জরুরি, কারণ আমার বাবা হলো সর্বোচ্চ পর্যায়ের লিডার। আল্লাহু আকবার বলেন। আমার বাবা হলো আমিরুল মুমিনিন, আমার বাবা হলেন প্রেসিডেন্ট, আমার বাবার বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, সেমিনারে বক্তব্য দিতে হয়, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা লাগে, আমার বাবার বিভিন্ন মেহমানদের সাথে, বিদেশি মেহমানদের সাথে সাক্ষাৎ দেওয়া লাগে। এই জন্য আমি চিন্তা করলাম আমার জামার চাইতে আমার বাবার জামাটা অনেক বেশি জরুরি। এই জন্য আমার টুকরা আর বাবার টুকরা, দুই টুকরা মিলাইয়া একটা লম্বা জামা হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দর দর করে পানি চলে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটাকে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কি তোমার প্রশ্নের জবাব পেয়েছ? যুবক বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি, এবার আপনি ইমামতি করতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা কানলেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, তোমার জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকরা উমর রে ভয় করে না, ভয় করে কাকে? আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার জমিনে এমন যুবকের সংখ্যা তুমি আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য বলি, আল্লাহর ভয় মানুষকে ভালো মানুষ বানায়, সৎ মানুষ বানায়, আমানতদার বানায়, বিশ্বস্ত বানায়। প্রিয়জনেরা, ওই এমন, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা মুত্তাকি হও, তোমরা সাধু হও, ভালো হও, তবে দরবেশি ভাব ধরবা না, দরবেশি উপরি দিয়া দরবেশ হবা না, ভিতর দিয়া ভালো হওয়ার চেষ্টা করো। ঠিক কিনা বলেন? উপরি দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম মানুষ আল্লাহ পছন্দ করে না। ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিব প্রিয়জন। আরেকজন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো সাঈদ বিন আমের। এই সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাঈদ রে, তোমাকে আমি মিশরের গভর্নর বানালাম, আমি ঘোষণা দিলাম তুমি মিশরের গভর্নর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মিশরের গভর্নর বানায় পাঠায়া দিছেন, মিশরে দায়িত্ব পালন করলেন।
সাঈদ বিন আমের। কিছুদিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণকে বললেন, ও মিশরের জনগণ, তোমরা তোমাদের দেশের গরিব মানুষদের একটা তালিকা আমার কাছে দাও। আমি গরিবদের তহবিল থেকে, দরিদ্র তহবিল থেকে আমি দরিদ্রদেরকে কিছু দেব। ঠিক কিনা বলেন? সেই জন্য বললেন, মিশরের জনগণ তোমরা একটা তালিকা আমার কাছে পাঠাও। মিশরের জনগণের পক্ষ থেকে একটা গরিবদের তালিকা দেওয়া হলো, উমরের কাছে পাঠানো হলো। উমর রাদিয়াল্লাহু আনহু তালিকা পড়ে দেখেন, তালিকার 1 নম্বরে হলো সাঈদ বিন আমরের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মিশরের মানুষ, ও প্রতিনিধিরা, তোমরা যারা আমার কাছে এসেছো, যে তালিকা এনেছো, তালিকার শুরুতেই এট দ্য টপ অফ দ্য লিস্ট, একবারে লিস্টের শুরুতেই দেখা যায় একটা নাম, সাঈদ বিন আমের। আচ্ছা বলো তো এই সাঈদটা কে? তখন তারা বলল, এই সাঈদ হলো আমাদের গভর্নর। আল্লাহু আকবার বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরের মানুষেরা, তোমাদের গভর্নর কি গরিব নাকি? বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, আমাদের সর্বোচ্চ লিডার এত পরিমাণ গরিব, তার ঘরের মধ্যে সপ্তাহ হয়ে যায় চুলা জ্বলে না। আমাদের গভর্নরের মতো গরিব আর কেউ নাই। সামান্য যে ভাতা পায়, ওই ভাতা দিয়া তার সংসার চলে না, তার অতিরিক্ত কোনো ইনকাম নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা তালিকাটা আপনাকে দিয়েছি, তাকেও একটু সাহায্য করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ কানলেন বসে বসে। কান্নার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই যাবেন মিশরে। সেই জন্য তিনি ঘোড়া ছুটিয়ে দিলেন মিশরের দিকে। মিশরে যাওয়ার পর মিশরের জনগণদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও মিশরের জনগণ, আমি এসেছি আজকে তোমাদের নেতার খবর ভালোভাবে জানার জন্য এসেছি। আমি যে নেতা বানাইয়া তোমাদেরকে দিলাম, আমি আজকে শুনতে চাই, বিস্তারিত জানতে চাই, তোমাদের এই নেতার উপরে কি তোমাদের কোনো অভিযোগ আছে নাকি বলো। তখন তারা বলল, আমিরুল মুমিনিন, আমাদের তেমন কোনো অভিযোগ নাই, তবে আমাদের 3টা অভিযোগ তার নামে আছে। বলল, কি অভিযোগ? বলল, 1 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সাঈদ বিন আমের দিনের বেলায় আমাদেরকে দেখা দেয়, রাতের বেলায় দেখা দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় কোনোদিন কাউকে দেখা দেয় না। 2 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা একদিন সে গোপন থাকে, কেউ তার দেখা পায় না, গোপনে চলে যায়, গোপন সে থাকে। 3 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সাঈদ বিন আমের মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। সাঈদকে ডাকা হলো। উমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমেরকে ডাকলেন, ডেকে বললেন, সাঈদ রে, তোমার দেশের মানুষ তোমার ব্যাপারে অভিযোগ করেছে। আচ্ছা বলো তো সাঈদ, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে তুমি নাকি দিনের বেলায় দেখা করো, রাতের বেলায় কারো সাথে দেখা করো না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূল, সাঈদ বলল, আমিরুল মুমিনিন, এই প্রশ্নের জবাব আমাকে দেওয়াই লাগবে, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন। তবে আমিরুল মুমিনিন, আপনি যদি প্রশ্ন না করতেন আমি কোনোদিন কাউকে বলতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার সিক্রেট ব্যাপার, আমার গোপন ব্যাপার, আমার সিক্রেট বিষয়টা আমি কারো সাথেই শেয়ার করতাম না। যেহেতু আপনি সর্বোচ্চ নেতা, আপনার কাছে তো আমার বলাই লাগে, যেহেতু জনগণ অভিযোগ করেছে। এই জন্য সাঈদ বিন আমের বললেন, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলাটা আমার দেশের জনগণের জন্য রেখেছি,
আর রাতের বেলাটা আমি আমার মাওলা পাকের জন্য রেখেছি। দিনের বেলা আমি রাষ্ট্র পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, জনগণের জন্য রেখে দিয়েছি। আর রাতটাকে রেখে দিয়েছি আমি আমার আল্লাহর জন্যে। এই জন্যে আমি আমার আল্লাহর গোলামি করে করে, ইবাদত করে করে রাতটা কাটায়া দে। আমার সময়টাকে আমি দুই ভাগে ভাগ করেছি। দিনের বেলা হলো মানুষের জন্যে, রাতের বেলা হলো আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। 2 নাম্বার অভিযোগ, তুমি নাকি একদিন কাউকে দেখা করো না, কারো সাথেই নাকি দেখা করো না, কেউ বলে তোমার দেখা পায় না। বলল আমিরুল মুমিনিন, এই অভিযোগও সত্য। শোনেন তাহলে, আমি তো এই এলাকার একজন নেতা মানুষ, লিডার। আমার তো একটা জামার বেশি কোনো জামা নাই, ভাঁজ করে ধুয়ে ভাঁজ করে রাখার মতো কোনো জামা আমার নাই। আমিরুল মুমিনিন, এই একটা মাত্র জামা আমি 1 সপ্তাহ ব্যবহার করি। এই জন্য একদিন আমার ধৌত করতে হয়, ধোয়া লাগে। যেদিন আমি জামাটা ধুয়ে রোদের মধ্যে দেই শুকাতে, সেদিন কারো সামনে লজ্জায় যাই না, কারো সামনে আমি দেখা করি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার অভিযোগ হলো, তুমি নাকি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও। বলল হ্যাঁ আমিরুল মুমিনিন, এটাও সত্য কথা, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। তবে কেন বেহুশ হয়ে যাই তাহলে আমি বলি। ওগো আমিরুল মুমিনিন শুনেন তাহলে, আমি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি ছিলাম আবু জেহেলদের দলের মানুষ। আবু জেহেলদের পিছনে পিছনে চলতাম, উতবা সাহেবাদের পিছনে পিছনে চলতাম, আবু জেহেলদেরকে সাপোর্ট করতাম। আর উতবা সাহেবা উকবা বিন আবি মুঈত, এরা ছিল আমাদের লিডার। এদের পিছনে পিছনে চলতাম, এদেরকেই সমর্থন যোগাইতাম। আমিরুল মুমিনিন, একদিন খুবাইব বিন আদিকে যেদিন ধরে আনা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হলো, ওই শাহাদাতের দৃশ্যটা আমি দেখেছি। কারণ আমি আবু জেহেলদের মানুষ। আমি দৃশ্য দেখেছি যেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনা হলো। খুবাইবকে যেদিন শাস্তির পর শাস্তি দেওয়া হলো, অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, খুবাইবকে শুলের মধ্যে চড়ানো হলো, ওরে ফাঁসি দেওয়া হবে। খুবাইবকে আনা হলো, শরীরের মধ্যে তলোয়ার দিয়ে আছর কাটা হলো। এক একটা দাগ দেয়, এক একটা আছর কাটে, আর খুবাইবের শরীর থেকে রক্তের পিঙ্কি বের হয়ে যায়। আমাদের চোখের সামনে আমরা দেখতেছি নির্যাতন আর রিমান্ডের কষ্ট। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আবু জেহেলরা শাস্তি দিতে পারে। এ আয়না ঘরকে হার মানায়া দেয়, ঠিক কিনা বলেন? ও প্রিয়জনেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, যেদিন খুবাইবকে শহীদ করা হলো আমাদের চোখের সামনে, খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে যদি ছেড়ে দেই, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে যদি শাস্তি দেই, তুমি কি খুশি হবে? খুবাইব এমন ঈমানওয়ালা মানুষ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত যাইতে যাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে। অথচ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেদিন সারা শরীরের সমস্ত শক্তিগুলো একসাথে করে বাঘের মতো, সিংহের মতো একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, খবরদার, আমি খুবাইব বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা কাটার আঘাত লাগবে, আমি খুবাইব মেনে নেব না। তারপরে খুবাইবকে শুলের মধ্যে চড়ানো হলো, ফাঁসি দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওই দৃশ্যটা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি আর ঠিক থাকতে পারি না, তখনই আমি বেহুশ হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন, ও ঈমানদার
ইমানদারেরা ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা ভয় করবা কাকে? আল্লাহর ভয় তোমাকে সৎ মানুষ বানায় দেবে। কার মতো? উমরের মতো, আবু বকরের মতো, উসমান আলীর মতো। সাহাবীরা যেরকম সৎ ছিল, নবীজি যেরকম সৎ ছিল, ওই আদর্শ গ্রহণ করা লাগবে, ওই আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি যতই বলো অমুক লিডার তোমার আদর্শ, আমি অমুকের আদর্শের সৈনিক, তুমুকের আদর্শের সৈনিক, এগুলো তুমি দুনিয়াতে বলতে পারবে, আখিরাতে এগুলো চলবে? এগুলো আল্লাহর সামনে বলা যাবে না যে আমি অমুক নেতার আদর্শ মানতাম, এগুলো আল্লাহর সামনে বলা যাবে না, কবরে ফেরেশতার সামনেও বলা যাবে না। ও প্রিয়জন, এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমাদের লিডার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের সাথে আমাদের চরিত্রটা মেলানো লাগবে, ঠিক কিনা? এই কথাটা তো আমার না, কথাটা কার? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হলেন জমিনের উপরে সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য এই চরিত্র গ্রহণ করা লাগবে, চরিত্রবান হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, সত্যবাদী হওয়া লাগবে, বিশ্বস্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ও প্রিয়জনেরা, এই তাকওয়া মুত্তাকি হলে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? এক নাম্বার একটা লাভ বলি, কয়েকটা লাভের কথা বলি। যেহেতু সবাই আমরা লাভের পাগল, কথা কন না কেন? কেউ কিন্তু লসের পাগল না। যেই ব্যবসা করলে লস হয় ওই ব্যবসা আমরা করতে রাজি না, যেই ব্যবসায় লাভ আছে সবাই ওই ব্যবসায় করতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা লাভ দেখাইছে মানুষদেরকে, কারণ আল্লাহ জানে মানুষের মগজের অবস্থা, আল্লাহ জানেন মানুষের চিন্তা চেতনার অবস্থা। প্রত্যেকটা মানুষ লাভ চায়, লস চায় না। এই জন্য আল্লাহ কয়েকটা লাভ দেখাইছে। আল্লাহ বলেছে, ওই ইমানদারেরা, তোমরা যদি মুত্তাকি হয়ে যেতে পারো, মুমিন যদি হয়ে যেতে পারো, তোমাদের এক নাম্বার একটা লাভ হলো তোমরা সম্মানিত হবে দুনিয়া আখিরাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটাই হলো সবচাইতে সম্মানিত, যেই মানুষটা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু হারাম খাবার খেয়ে ফেললেন। প্রচন্ড ক্ষুধা লেগেছিল, খাবার চাইলেন তার খাদেমের কাছে, তার খাদেম খাবার দিয়ে দিলেন। ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেন, এক লুকমা দুই লুকমা খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর এক লুকমা দুই লুকমা খাওয়ার পর জিজ্ঞাসা করলেন, খাবার তুমি কোথা থেকে পেয়েছো? বলল, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি জারফুক করতাম, আমি রাশি গণনা করতাম, ভাগ্য গণনা করতাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওই লোক, যেই লোকের কাছে টাকা পাইতাম তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, সে কিছু পয়সা আমাকে দিয়েছে, ওই পয়সার খাবার। উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বলেন ইন্না লিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, তুমি আমারে ধ্বংস করে দিলা, আমার জীবনটা তুমি বরবাদ করে দিলা, তুমি আমারে ধ্বংস করে দিয়েছো, হারাম খাবার আমার মুখে চলে গেছে। এই জন্য তিনি কি করলেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন আর বমি করার চেষ্টা করলেন। বমি করতে 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 শুধু পানি আর পানি আসে, ক্ষুধার পেট মাত্র একটা লুকমা দুইটা লুকমা, শুধু পানি আসে, খাবারগুলোও চলে এসেছে পানির সাথে। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহর ভয় কি পরিমাণ কলিজার মধ্যে, জবাবদিহিতার ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে জীবনের সব আমলের, এই চিন্তা তাদের আছে। আল্লাহর ওই আদালতকে যারা ভয় করে, যারা হাসরের ময়দানকে যারা ভয় করে, আর নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি যারা করে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এখন জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তোলেন তো দেখি। ও আমার সাত বিটাবাসী, আপনাদেরকে কলিজা থেকে আমি ভালোবাসি। এই বছর আমি তো এই দুহারে অনেকগুলো মাহফিল করে ফেললাম। কিছুদিন আগে এই এলাকাও মনে আসছিলাম না, কাছাকাছি, কত দূর, আলহামদুলিল্লাহ। আমার ডালার, আমার সাত বিটাবাসী খুব ভালোবাসি।
এই ভালোবাসার টানে কিন্তু চলে এসেছি। আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন আমাকে দাওয়াত দিতেন না। ও প্রিয়জনেরা, এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সবাই বলুন আমিন। তাহলে 1 নাম্বার, মুত্তাকিদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই একজন বেলাল, কালো মানুষ, প্রচন্ড কালো, ঠোঁটগুলো মোটা, খাটো মানুষ, কালো মানুষ, তার কি দাপট ছিল? টাকা পয়সা ছিল? ধনী মানুষ ছিল? কিচ্ছু না। অথচ নবীজি যেদিন চলে গেলেন আসমানে, আর সে নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নবীজি দেখলেন বেলাল সামনে দিয়া হাঁটে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বেলাল আল্লাহর কত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ সন্তুষ্টি অর্জন করেছে। বেলালকে নবীজি বললেন, বেলাল রে, আমি যখন জান্নাত ভিজিট করলাম, আমি দেখলাম তুমি আমার সামনে দিয়ে হাঁটতেছো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার হলো সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? 2 নাম্বার হলো আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ কইবেন না। 3 নাম্বার হলো রিজিকের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? এগুলো একটা বানানো কথা না, কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের করে দেয়, বের হওয়ার রাস্তা খুলে দেয়। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য রিজিকের দরজা এমন ভাবে খুলে দেন, বেহিসাবে রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ, এমন জায়গা থেকে রিজিক পাঠায়া দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহ মুত্তাকি ঈমানদারদেরকে এত পরিমাণ দিবেন যে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার প্রভু তোমাকে এমন পরিমাণ দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না। সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দেই বিপদ থেকে কিভাবে বাঁচায়, আর তাকওয়া কি পরিমাণ সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যে তাকওয়ার আল্লাহকে উদাহরণ দেই। আপনারা কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনেছেন সবাই? আচ্ছা, ইউসুফকে কোথায় নিল জুলাইখা? সংক্ষেপে বলি, কোথায়? কথা কর না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দরমহলে নিয়ে গেল। অন্দরমহলে নেওয়ার পর জুলাইখা তার বাদীকে বলল, তার যে খাদেমা আছে, কাজের মেয়ে, তাকে বলল তুমি যে গেটগুলো আছে সবগুলো গেট বাইরে দিয়ে লাগায়, তালা লাগায়া দাও। তাহলে তালা কি ভিতরের দিকে না বাইরের দিকে? সবাই বলেন কোন দিকে? বাইরের দিকে তালা লাগায় লাগায় 7টা গেটে 7টা তালা মেরে দিয়েছে। ভিতরে কে? ইউসুফ আর জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ কইবেন না। এই পৃথিবীর পুরুষদের মধ্য থেকে 2 নাম্বার সুন্দর পুরুষ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সবচাইতে সুন্দর হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাঁদের মতো ফুটফুটে সুন্দর মানুষটার প্রতি আসক্ত হয়ে গেলেন, লুবে পড়ে গেলেন। জুলাইখা ডেকে নিলেন অন্দরমহলে, নেওয়ার পর কুপ্রস্তাব দিলেন, খারাপ কাজের প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বাঁচবেন কেমনে, বাঁচার জন্য পথ খুঁজতেছেন। সুবহানাল্লাহ কইবেন না। লম্বা করে ঘটনাটা বলবো না, খুব সংক্ষেপে বলে ফেলবো। প্রিয়জনেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতেছেন এখান থেকে বের হবেন কেমনে। আল্লাহর উপরে তিনি ভরসা করলেন, আল্লাহর সাহায্য চাইলেন এবং চিন্তা করলেন আমার যতটুকুন ক্ষমতা আছে অতটুকুন ক্ষমতা আমি ব্যবহার করব, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন তালা কি ভিতরের দিকে না বাইরে?
দরজার বাইরের দিকে তালাশ, খুব ভালো করে খেয়াল করতেছেন, কিন্তু আল্লাহর উপরে তার ঈমান এত বেশি, তার কনফিডেন্স এত বেশি, সে চিন্তা করলেন আমি আমার আল্লাহর সাহায্য চেয়েছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে একটা পথ করে দিবে, ঠিক কিনা? এই জন্য তিনি দরজার দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? দরজার দিকে দৌড় দেওয়ার সাথে সাথে একটা একটা করে দরজা খোলা আরম্ভ হয়ে গেল। 7টা দরজা যিনি খুলে দিলেন তিনি কে? 7টা দরজা খুলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেইন গেটের সামনে। পিছন দিকে জুলাইখা, তার খাহেশ পূরণ হয় নাই, তার মনের চাহিদা, শরীরের চাহিদা পূরণ হয় নাই। পাগলামের কারণে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে জামাটা টেনে ধরেছে, টেনে ধরে ছিঁড়ে ফেলেছে। যখন মেইন গেটের সামনে উপস্থিত, এমন সময় জুলাইখার স্বামী হাজির। জুলাইখার স্বামী জিজ্ঞাসা করলেন, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোমাদের? হাঁপাচ্ছ কেন দুজনে? দৌড়াদৌড়ি করছো কেন? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? নারীদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। একজন নারী যদি ইচ্ছা করে যে কোনো মানুষকে ফাঁসায়া দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? একজন নারী যদি ইচ্ছা করে যে কোনো মানুষকে ফাঁসায়া দেওয়া সম্ভব। একটা ভালো মানুষ দে, ভালো মানুষের গলার মধ্যে ফাঁসির দড়ি দিতে সম্ভব, ঠিক কিনা? প্রিয়জনেরা, এই জন্য যখন জুলাইখার স্বামী জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের, সাথে সাথে সে উদুর পিণ্ডি বুদুর গাড়ি দিয়ে দিলেন। নিজে স্বামীর কাছে ভালো থাকার জন্য সাধু সাজলেন আর বললেন, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ওগো আমার প্রিয় স্বামী, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, ওই ছেলে, ওই যুবকের কি শাস্তি হতে পারে যেই যুবককে লালন পালন করলেন, খাওয়াইলেন, আদর করে বড় করলেন, ঘরের মধ্যে থাকার জায়গা করে দিলেন, আপনি বাড়িতে নাই, এই সুযোগে আমার দিকে কুনজর করেছে, আমার দিকে বদনজর করেছে, খারাপ নজর করেছে, আমার ইজ্জত মারার চেষ্টা করেছে, আমার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছে। এই যুবকের আর কি শাস্তি হতে পারে? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। শাস্তি দুটা হতে পারে, একটা হলো জেলখানা, আয়নাগর, আরেকটা হলো অন্যরকম বড় কোনো শাস্তি, ঠিক কিনা? নাউজুবিল্লাহ কইবেন না? দেখেন কি কইল, কি হইল, কি বলল। এই মহিলাটা নিজে ভালো থাকার জন্য স্বামীর কাছে বলে ফেললেন যে যেই ছেলে এরকম আমানত নষ্ট করে, আমার দিকে কুনজর দেয়, সেই ছেলে জেলখানা ছাড়া আর কোনো জায়গা নাই। এই ছেলেকে জেলখানায় নেওয়াই লাগবে, রিমান্ডে নেওয়া লাগবে, আয়না করে নেওয়া লাগবে, কষ্ট দেওয়া লাগবে। ঝামেলা বাড়লো না কমলো? ঝামেলা কিন্তু বেড়ে গেল। আল্লাহর নবীরা চুপ থাকে না, আল্লাহর নবীরা প্রতিবাদ করে, তারা প্রতিবাদী হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করে বললেন, না ওগো মালিক, না, আমি আপনার বাড়িতে থাকি, আপনার বাড়ির নুন খেয়েছি, আপনার বাড়ির খাবার খেয়ে আমি বড় হয়েছি, আমি আপনার আমানত আমি নষ্ট করার মানুষ না, আমি এই কাজ করি নাই, অসম্ভব। বরং আপনার স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়েছে। দুইজনের কথা যখন দুই রকম, এমন সময় জুলাইখার স্বামী বললেন, আচ্ছা ইউসুফ, তুমি তো বলতেছো তুমি করো নাই, জুলাইখা করেছে, তাহলে তোমার পক্ষে দলিল কি? দলিল দাও, ডকুমেন্ট পেশ করো, ডকুমেন্ট হাজির করো যে জুলাইখা যে দোষী। কেমনে বুঝবো? বুঝার তো কোনো ক্ষমতা নাই। ইউসুফ রে, তুমি সাক্ষী হাজির করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মনে মনে ভাবলেন, আমার সাক্ষী তো একজন আছে, তিনি কে? তিনি হলেন আল্লাহ।
এমন সময় ভিতরে একটা বাচ্চা ছিল দুলনার মধ্যে শোয়া। এই দুলনার মধ্যে শোয়া একটা বাচ্চা কান্না আরম্ভ করে দিল, জোরে জোরে কান্না আরম্ভ করতেছে, এমন চিৎকার করে কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবী ইউসুফ মনে মনে চিন্তা করলেন, এত জোরে জোরে কান্না করে কেন বাচ্চা এই টাইমে, নিশ্চয়ই কোনো ভালো নিউজ আছে। এই জন্য সাথে সাথে বলে দিলেন, আমার আরেকজন সাক্ষী আছে, আমার সাক্ষী হলো ওই দুলনায় শুয়ে থাকা বাচ্চা। জুড়ে বলেন আল্লাহু আকবার। জুলাইখার স্বামী বললেন, তুমি কি পাগল হইছো ইউসুফ? তোমার মাথা কি খারাপ? তোমার মাথার কি তার শীর্ষে? তুমি কি পাগল? এই বাচ্চা তো কথায় ফুটে নাই, কথায় শিখে নাই, এই বাচ্চা কেমন করে সাক্ষী হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আগে আনেন। আনা হলো, বাচ্চাটাকে কুলে করে আনার পর বাচ্চার মুখ দিয়া আল্লাহ তাআলা জবান দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মুখ দিয়ে কথা ফুটাইয়া দিলেন। ওই বাচ্চাটি মুখ দিয়া বলতেছেন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যে জামা পরীক্ষা করেন, সুবহানাল্লাহ করেন। বাচ্চার প্রথম কথাই প্রমাণ যদি চান তাহলে জামা পরীক্ষা করেন। ইউসুফের জামা যদি ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ধরে নিবেন জুলাইখা দোষী, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় ধরে নিবেন ইউসুফ দোষী। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরের কথাটা খেয়াল করেন, সূরা ইউসুফের মধ্যে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সব ঘটনা। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখার স্বামী যখন দেখলেন জামাটা পিছনের দিক থেকে সিরা দেখলেন, সাথে সাথেই বুঝে ফেললেন দোষ কার? দোষ হলো জুলাইখার। জুলাইখাকে বললেন, ওগো জুলাইখা, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। তুমি আমার এই এর বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না। সম্মানিত ভাইরা, শুধু এই ঘটনাটা বললাম, ছোট করে বললাম একটা মাত্র কারণে। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়, বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা পুরস্কার হলো একবারে চূড়ান্ত পুরস্কার। নবীজি বললেন, যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে পাইলেন সম্মান, দুনিয়াতে পাইলেন রিজিকের মধ্যে বরকত, দুনিয়াতে আপনার বিপদ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আখিরাতে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকি মানুষের জন্য আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি এখানে মুসলমানের কথা বলতে পারতো না? একটু আমার দিকে তাকান। এখানে কি আল্লাহ মুসলমানের জন্য কথা বলতে পারতো না? আল্লাহ তো বলতে পারতো, উইদ্দাত লিল মুসলিমিন, আমি মুসলমানের জন্য আমার জান্নাত বানাইছি। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, কারণ আল্লাহ জানেন এই পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, সব মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না, ঠিক কিনা? সব মুসলমান খাঁটি মুসলিম না। নামদারি কিছু মুসলমান আছে না নাই? মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে না নাই? জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিছে এইরকম কিছু মুসলমান আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ভালো মুসলমান হইয়া তারপরে তোমরা মৃত্যুবরণ করবা। কবরে আসার আগে কমপ্লিট সারেন্ডার মুসলমান হয়ে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও, ভালো মুসলমান হয়ে যাও। কারণ 4 প্রকারের মুসলমান আছে, 4 প্রকারের মুসলমান থেকে 1 প্রকারের মুসলমান শুধু জান্নাতে যাবে, বাকি 3 প্রকার মুসলমান জাহান্নামে চলে যাবে। হয়তো প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন ওয়াজ হলো? হ্যাঁ, এমনই ওয়াজ। এগুলো তো আমি পড়াশোনা করে বললাম। ও সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কথার দলিল আছে, ঠিক কিনা বলেন? ও প্রিয়জন, বলেন তো মুসলমান কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 4 প্রকার মুসলমান। একটু বলে দেই সংক্ষেপে। 1 প্রকার মুসলমান আছে, এই পৃথিবীতে এমন কিছু মুসলমান রয়েছে যাদের আমল, আখলাক, কথাবার্তা, আচার আচরণ কাফেরের চাইতেও খারাপ। কথা কন?
সম্মানিত ভাইরা, এমন কিছু মুসলমান আছে যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদের চরিত্রের কারণে, কথার কারণে তারা আর মুসলমান নাই, কাফের হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আমি কোরআনের আইন মানি না, ও কি ঈমানদার থাকবে? সবাই বলেন। কেউ যদি বলে আমাদের দলের সাথে শরীয়তের আইনের কোনো সম্পর্ক নাই, আমাদের দল, আমরা শরীয়ত মানি না, শরিয়া আইন মানি না, এই কথা যদি কেউ বলে, কেউ যদি বিশ্বাস করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, যে কোনো, আপনি যেই রাজনীতি করেন অসুবিধা করেন, কিন্তু যদি আপনি কোরআন বিরোধী কথা বলেন, ইসলাম বিরোধী যদি কথা বলেন, এমন কথা যদি বলেন যেই কথা বললে ঈমান হারা হয়ে যেতে হয়, কুফরি কথা, এমন কথা যদি আপনার মুখ দিয়ে চলে আসে, আপনার বিশ্বাস যদি করেন, মনে প্রাণে যদি ওই কথা বিশ্বাসও করেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে যে আমরা শরিয়ার আইন মানি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এমন কঠিন। আপনি নামাজ পড়েন না, সেটা একটা আলাদা কথা, কিন্তু আপনি যদি বলেন আমি নামাজ স্বীকার করি না, তাহলে কি হবে? ডাইরেক্ট কাফের। আপনি রোজা করেন না, সেটা আলাদা কথা, আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যদি বলেন রোজা আবার কি, রোজা আমি মানি না, তাহলে কি হবে? কথা বলেন, কি হবে? ডাইরেক্ট কাফের হয়ে যাবে। এই জন্য প্রিয়জনেরা খুব ভালো করে খেয়াল করবেন, আমল আপনি কম করেন আর বেশি করেন, কিন্তু আপনার চিন্তা চেতনা, আপনার মগজ ঠিক হওয়া লাগবে, আপনার বিশ্বাস ঠিক হওয়া লাগবে, আকীদা ঠিক হওয়া লাগবে। এই জন্য আমি দেখলাম এই পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে যে মুসলমানগুলো কাফের হয়ে গেছে। হয় নাই? অনেক উদাহরণ দেওয়া যাবে, দিব না, শেষ, আমার বয়ান শেষের দিকে আসছি। দুই নাম্বার এমন কিছু মুসলমান আছে যারা শিরকের গুনাহ করে করে যারা মুশরিক হয়ে গেছে, যারা পীরের পায়ে সিজদা দেয়, মাজারে গিয়া সিজদা দেয়, কবরে গিয়া সিজদা দেয়, পীরের নামে মান্নত করে। ঠিক না? তিন নাম্বার মুনাফিক, উপরে দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে দিয়া কিছু মুসলমান এরকম আছে যারা মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার, অথচ আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, মুনাফিক মার্কা মুমিন, মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিকদের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। একটা মাত্র মুসলমান, এক প্রকার মুসলমান জান্নাতে যাবে, সেটা কি? যারা মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই কথাটাই আল্লাহ বলেছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন আমি মুত্তাকি, মুমিন মুত্তাকি মানুষদের জন্য আমার জান্নাত আমি রেডি রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই জান্নাতে যাওয়া লাগবে, এই জন্য কাকে ভয় করা লাগবে? আল্লাহর ভয় করা লাগবে। এখন বলি, আল্লাহর ভয় যদি একটা মানুষের থাকে, কবরে যাওয়া লাগবে, কথা যদি একটা মানুষের মগজে থাকে, হাসরের ময়দানে সব কিছুর হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা চেতনা যদি কারো থাকে, সে কি বেনামাজি হতে পারে? সে কি নামাজ ছেড়ে দিতে পারে? ও প্রিয়জনা, সে কি সুদ খাইতে পারে? সে কি ঘুষ খাইতে পারে? সে কি চাঁদাবাজি করতে পারে? সে কি মানুষকে কষ্ট দিতে পারে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারে? সেই মানুষটা ভালো মানুষ হয়ে যাবে। এই জন্য প্রিয়জনেরা, হাতের মধ্যে ধরে বলে যাই, ও আমার 7 বিটাবাসী বয়ান কিন্তু শেষের দিকে। প্রিয়জনেরা, আল্লাহর ভয় একটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, জান্নাতি বানায়া দেয়, জান্নাতি বানায়া দেয়। প্রিয়জনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করা লাগবে, নামাজ পড়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নেন, আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, নামাজ যদি না পড়েন, কি লাভ হবে? মাহফিল করে কোনো লাভ হবে না, এই জীবনের কোনো মূল্য হবে না। আল্লাহ কিন্তু জীবনের হিসাবটা নিয়ে নেবেন, হায়াতের হিসাব নেবেন। আল্লাহ হায়াত দিয়েছেন 50, 60, 70, 80 বছরের হায়াত দিলেন, 100 বছরের হায়াত দিলেন। এই হায়াতটা কিন্তু আমাদের কাজে লাগানো লাগবে। এই হায়াতটা হলো বরফের মতো, বরফ যেমন গলে 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 শেষ হয়ে যায়, আমাদের হায়াতটাও গলে 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 শেষ হয়ে যাবে। আমরা কিন্তু গলে গলে শেষ হয়ে কবরের দিকে যাচ্ছি। সবাই বলেন তো, আমাদের হায়াত কি বাড়তেছে না কমতেছে? সবাই বলেন, বাড়তেছে না কমতেছে? আমাদের দিন থেকে একটা দিন চলে গেল মানে কি?
কমে গেল, একটা দিন, একটা মাস, একটা বছর কমে গেল। ও প্রিয়জন, এরকম করে কমতে 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 একদিন কবরে চলে যাব। এই জন্য প্রিয়জনেরা নবীজি বল জাকসিরু হাজিমিল লাজ্জাত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। মরণের কথা যদি তোমরা স্মরণ করতে পারো, তোমরা দুনিয়াতে ভালো মানুষ হয়ে যাইবা। এই জন্য প্রিয়জনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আপনারা বলেন তো, আপনারা কি নামাজ পড়বেন? কারা কারা নামাজ পড়বেন আল্লাহর একটু দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, দেখো আজকের কোরআনের ময়দানের দিকে তাকাও। সাত বিটাবাসীর দিন কথা দিয়েছে তারা নামাজ পড়বে, যারা নামাজ পড়ে না ইতিপূর্বে যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা নামাজ পড়বে। ও প্রিয়জন, আপনি নামাজ ছাড়া মুসলমান পরিচয় দেন কেমনে? কিভাবে আপনি দেন? নবীজি বলছে যারা নামাজ নাই তার কোনো ঈমান নাই, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আপনি কেমনে বলেন আমি নামাজ পড়তে পারি না, তাতে কি হয়েছে? আমার কি ঈমান মইরা গেছে? এরকম কিছু মানুষ আছে না নাই? কয় নামাজটা পড়তে পারি না, সময় পাই না, তাতে কি হয়েছে? আমি তো আর বেঈমান হয়ে যাই নাই, আমি তো মুনাফিক হয়ে যাই নাই, আমার ঈমান তো বলে নাই। আপনার তো ঈমানই নাই। নবীজির হাদিস, নবীজি বলেছেন লা ঈমান লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীন লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এই জন্য প্রিয়জনেরা সিদ্ধান্ত নেন আজকে নামাজ পড়বেন। যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আপনারা নামাজ পড়বেন। আমরা নামাজ পড়ব। নবীজি বলেছেন মান হাফাযা আলাইহিস সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো, এই নামাজটা তার জন্য নাজাতের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হেলায় ফেলায় কাটাইছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, খালি বলেছে নামাজ পড়বো, সামনে পড়বো, আর একটু বয়স হলে পড়বো, হঠাৎ করে কবরে চলে গেছে, নামাজটা পড়তে পারে নাই। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য নাজাতের কোনো ডকুমেন্ট নাই, নাজাতের কোনো দলিল নাই। এই মানুষটা চলে যাবে জাহান্নামে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। ঠিক কিনা? এখন কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। কেউ হাত তোলে নাই। আমরা তো জাহান্নামে যেতে চাই না। ও প্রিয়জন, এত শক্ত বিছানার উপরে আমরা বসে বসে কোরআন শুনতেছি তো জাহান্নামের জন্য না। আজকে যদি এই শরীরটা জাহান্নামে চলে যায় কি লাভ হবে রে? কি লাভ হবে? এই জন্য আমার সাতবিটাবাসী হাতের মধ্যে ধরে অনুরোধ করি, ও আমার মা বোনেরা, সংসার করে করে, রান্না বান্না করে করে নিজের জীবনটা ধ্বংস কইরেন না। আপনি বাহানা করবেন না, সংসারের বাহানা করবেন না। আল্লাহ কিন্তু বাহানা মানবেন না। নিজের লাভের কথা চিন্তা করেন। আপনার সংসারের কাজকর্ম রেখে সময় মতো নামাজটা পড়া লাগবে। আমাদের সময় মতো নামাজটা পড়া লাগবে। কয় ওয়াক্ত পড়ব? সবাই বলেন কয় ওয়াক্ত? ফজর সহ পড়ব নাকি ফজর বাদ দিয়া? বাংলাদেশে এমনও মসজিদ আছে ফজরে কোনো মুসল্লি পাওয়া যায় না। ফজরে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নাই। নাউজুবিল্লাহ। কোন বাংলাদেশে এমনও মসজিদ আছে, আপনাদের এলাকায় হয়তো মুসল্লি থাকে, এমনও এলাকা আছে যে এলাকা ইমাম আর মুয়াজ্জিনরে ছাড়া কোনো মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? ফজরে হাজিরই হয় না, ঘুমায়, দেদারসে ঘুমায়া থাকে। হায় হায়, নবীজি বলেছে যারা ফজরে উঠে না, ফজরের সময় বরকত নাজিল হয়, বরকতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। আর ফজরে ঘুমানোর কারণে শয়তান খুশি হয়ে যায়, শয়তান তার মুখের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানের পেশাব যদি খাইতে চান তাহলে সিদ্ধান্ত নেন আপনি ফজরের সময় বেশি করে ঘুমাইবেন। কিন্তু ফজরে ঘুমাইলে কপালে আগুন যিনি লাগায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের ফজরে উঠা লাগবে। বরকতের নাজিলের সময় নবীজি বলেছেন বুরিকা ফি বুকুরিহা, ফজরের টাইমটা আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিলের সময়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বরকতের দরজা বন্ধ করবেন না। বরকতের দরজা বন্ধ করার দরকার নাই। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। এবং আমার মা বোন যারা আছেন, মা বোনদেরকে অনুরোধ করছি নামাজ পড়বেন সবাই মিলে, স্বামী স্ত্রী সন্তান যারা আছেন সবাইকে নামাজি বানাতে হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তোমার নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আমরা কি চাই যে আমরা জান্নাতে যাই কিন্তু আমাদের স্ত্রী আমাদের সন্তান জাহান্নামে চলে যায়? এটা আমরা চাই না। আমরাও জান্নাতে যেতে চাই, তাদেরকেও জান্নাতে নিতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের অর্ডার দাও, তাদেরকেও নামাজের কথা বলো, তাদেরকেও নামাজি বানাও, এবং ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে তুমিও কায়েম থাকো, দায়েম থাকো, তুমিও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আর মা বোনদেরকে এই জন্য আমি বললাম যে মা বোনেরা আপনারাও সালিহা হয়ে যান। সালিহা কারা? সব নারীরা সালিহা না। সালিহা হচ্ছে 4টা কাজ করলে নারীরা সালিহা নারী হয়। আর সালিহা নারীদের জন্য জান্নাত। সব নারীরা জান্নাতে যাবে না। নবীজি বলছেন অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে। বেশিরভাগ নারীরা কোথায় যাবে? জাহান্নামে। কারণ নবীজি জাহান্নামে যায় উকি দিলেন, উকি মেরাজের রাতে নবীজি বললেন আমি জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করতে যাইয়া জাহান্নামের মধ্যে যখন উকি দিলাম আমি দেখলাম বেশিরভাগ হলো নারীরা। নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে নারীদেরকে বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি বেশি করে সদকা করো, কারণ ফা ইন্নী উরিতুকুন্না আকসারাহুন্না ফিন্নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ নারীরা হলো জাহান্নামী। নারীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহি, কি অপরাধে আমাদেরকে জাহান্নামে নেওয়া হয়েছে? নবীজি বললেন 2টা অপরাধী তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে নেওয়া হয়েছে। তোমাদের নারীদের 2টা বদ অভ্যাস আছে। একটা হলো তাকফুরুনাল আশিরা ওয়া তাকসারুনাল লাআনা, তোমরা কথায় কথা লান্নত দেও, স্বামীরে লান্নত দেও, মানুষের লান্নত দেও। একটু রাগ হইলে তুমি লান্নত দেওয়া শুরু করে দাও, ঠিক কিনা? বেশি বেশি করে তুমি লান্নত দাও। আর হলো তাকফুরুনাল আশিরা, স্বামী বেচারার প্রতি তোমরা অকৃতজ্ঞ, স্বামীর শুকরিয়া আদায় করো না। যেই বেচারা স্বামী খাটতে খাটতে জীবনটা শেষ করে দিল, যে বেচারা স্বামী কষ্ট করতে করতে জীবনটা শেষ করে দিল, বেচারা এখন অসুস্থ হয়ে গেছে সংসারের জন্য খাটতে খাটতে। সংসারের ফ্যামিলিতে যারা আছে প্রত্যেকের মুখে হাসি ফুটানোর জন্য নিজে মেহনতের পর মেহনত করলেন, কষ্টের পর কষ্ট করলেন, ওই স্বামীটার প্রতি তোমরা কৃতজ্ঞ হও না, অকৃতজ্ঞ এরকম কিছু আছে না? নাই। স্বামীর শুকরিয়া করো না, এই 2টা কারণেই তোমরা জাহান্নামে চলে যাইবা। এই জন্য বেশি বেশি করে স্বামীর শুকরিয়া আদায় করা লাগবে, স্বামীর প্রতি খুশি থাকা লাগবে। এই বেচারা তার সাধ্য অনুযায়ী চেষ্টা চালায় তোমাদেরকে ভালো রাখার জন্য, ঠিক কিনা? তারপরে আরো 4টা গুণ থাকলে নারীরা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো পর্দা মেনটেন করা, পর্দা মেনে চলা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা, স্বামীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করা। এই কথাটা আমার না, এই কথাটা নবীজি বলেছেন, ঠিক কিনা? নবীজি নারীদেরকে গ্যারান্টি দিয়েছেন। ও আমার মা বোনেরা, আপনারা যারা আছেন কানগুলো খাড়া করে 4টা মেসেজ মুখস্থ করেন। নবীজি বলেছেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা 4টা কাজ করলেই জান্নাতের যেই দরজা দিয়ে পছন্দ ওই দরজা দিয়ে জান্নাতে যিনি নিবেন তিনি কে? তাহলে 4টা কাজের 1 নাম্বার হলো নামাজ, সময় মতো নামাজ 5 ওয়াক্ত, 2 নাম্বার হলো রোজার মাসে রোজা, 3 নাম্বার হলো পর্দা মেনে চলা, বেগানা পুরুষের সাথে খোলামেলা দেখা না করা, আকর্ষণীয় ভঙ্গিতে কথা না বলা, অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় শক্ত ভাষায় কথা বলা, নিজের স্বামীর সাথে বিনয় নম্রতা আর ভালোবাসা মধুর আওয়াজে কথা বলা, ঠিক কিনা? 3 নাম্বার হলো পর্দা। তাহলে 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর সাথে ভালোবাসার বন্ধন গড়ে তোলা, স্বামীর সাথে প্রেমের বন্ধন গড়ে তোলা। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রেম হবে স্বামী আর স্ত্রী। আচ্ছা, বিয়া করা ছাড়া, বিয়া করে নাই ছেলে মেয়ে, ওরা হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কি জেনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, এখানে অনেকে আছে, এই দেখেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলতে ইসলামে কিছু নাই। কোরআন হাদিসে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি হারাম নাকি হালাল? এই সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচতে হবে, সময় মতো বিয়ে করে ফেলতে হবে। বিয়ে এখন তো আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে। জিনা করে সমস্যা নাই, কিন্তু 15 বছরের মেয়েরে বিয়ে দিতে গেলেই থানা থেকে পুলিশ আছে।
কথা বলেন। এই 15 বছরের মেয়েটা যখন বয়ফ্রেন্ডের সাথে চলে যায় তখন আর কোনো অভিযোগ থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু 15 বছরের মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয় তখন যত অভিযোগ, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, শেষ করে দিলাম। আমি আগেই বলেছিলাম 1 ঘন্টা সোয়া ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ।